যারা খেলা হবে বলেছিল তারা তো এখন আর মাঠে নেই। খেলবো, আপনারা কার সাথে খেলবেন? উনি বলে কেউ কেউ বলেছেন খেলা হবে কিন্তু পালিয়ে গেলেন দুবাই, কেউ 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 বললেন খেলা হবে কিন্তু কোথাও পালিয়ে গেলেন সেটাও বললেন না, আবার অনেকেই পালাবো না বলেও পালিয়ে গেলেন। ওনারা কথা দিয়ে কথা রাখলেন না। এভাবে হলে চলবে? আপনারা বলেন। আমরা তো চাই আপনাদেরকে সহ নিয়ে খেলতে, তবে আপনারা যে খেলা বাংলাদেশে খেলেছেন আমরা সেই খেলা খেলতে চাই না, আমরা সেই খেলার পক্ষে না। আমরা আমাদের তরুণদেরকে দিয়ে ফুটবল খেলতে চাই, তরুণদেরকে নিয়ে আমরা ক্রিকেট খেলতে চাই। আপনারা যে বাংলাদেশে হত্যার খেলা খেলেছেন সেই খেলার পক্ষে আমরা নই। আপনারা যে গুমের খেলা খেলেছেন সেই খেলার আমরা পক্ষে নই। আপনারা যে নৈরাজ্যের খেলা খেলেছেন আমরা সেই খেলার পক্ষে নই। প্রিয় উপস্থিতি, খেলা অনেক রকম আছে, কিন্তু সবচেয়ে ভালো খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ স্বাস্থ্য সম্পন্ন খেলা। ওনারা যে খেলা খেলেছেন এটা ওনাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়নি, আমাদের দেশের জন্য ভালো হয়নি, আমাদের সমাজের জন্য ভালো হয়নি। ওনাদের এই খেলা আর যেন বাংলাদেশে কখনো না চলে, আপনারা সেই বিষয়ে সজাগ থাকবেন। এই অত্র ওয়ার্ডে অনেকেই তো অনেক রকম খেলাধুলা করেছেন। ওই খেলা ছিল হকি স্টিকের খেলা, ওই খেলা ছিল রামদা কিরচের খেলা, ওই খেলা ছিল বন্দুক রাইফেলের খেলা। আমরা ওই খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের তরুণদের মধ্যে আজকে যে খেলা হচ্ছে স্বতঃস্ফূর্ততার সহিত, আজকে যে তরুণরা আজকের পানোচ্ছল যে খেলার উৎসব, আমরা সব সময় আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এই জাতীয় খেলা দেখতে চাই। তাই আগামীতে অতীতের মতো নোংরা খেলা যেন বাংলাদেশে চালু না হয় সেই আশা আপনাদের মাধ্যমে আশা করব। আর এই আজকের যে খেলা বাংলাদেশে এখন চালু হয়েছে, প্রত্যেক পাড়া মহল্লায় আজকে যে প্রাণবন্ত খেলার উচ্ছ্বাস চলছে, এই উচ্ছ্বাস যেন চলমান থাকে।